আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা কম পুঁজি দিয়ে ব্যবসা করেন, যারা ভাবতেছেন যে সামনে শীত চলে আসছে, আমরা কি বিক্রি করতে পারি, কি বিক্রি করলে আমাদের সেলস বাড়বে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তারা ভিডিওটা পুরো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো ধারণা চলে আসবে। তো আপনারা গরমের সিজনে অনেকজনে এই যে ঠান্ডা আইটেম, কোল্ড ড্রিঙ্ক আইটেম, এই ধরনের আইটেমগুলো বিক্রি করেন। এখন শীত চলে আসছে, কি করবেন? পুঁজিতে অল্প অল্প পুঁজি দিয়ে কি করা যায়, তাদের জন্য আর টেনশন নাই, তারাও ব্যবসা করতে পারবেন। আপনারা শীতকালে কি চলে সেটা আপনাদের একটা মাথায় ধারণা রাখতে হবে। শীতে মানুষ কি খায় বেশি? আপনারা চাইলে শীতকালে আপনারা চিপস, চানাচুর, মটর, ডাল ভাজা এই ধরনের আইটেমগুলো বিক্রি করতে পারেন। লোকালভাবে যারা বিক্রি করেন, লোকালি যারা কাজ করেন, তাদের জন্য হচ্ছে যেন কি চিপস, চানাচুর, মটর, ডাল ভাজা এই ধরনের আইটেমগুলো। পাশাপাশি আপনাদের বাচ্চাদের শনপাপড়ি আছে, শনপাপড়ি বিক্রি করতে পারেন। বিভিন্ন ধরনের সন্দেশ আছে, সন্দেশ আইটেম বিক্রি করতে পারেন। বিভিন্ন ধরনের চকলেট আইটেম কতগুলো আছে, এগুলো শীতকালে চলে, ওই আইটেমগুলো বিক্রি করতে পারেন। আশা করি আপনারা ওই ধরনের আইটেম বিক্রি করলেও, এখন শীত আসতেছে, শীতে আপনারা এই ব্যবসাটা করেও মাসে 20-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব। যারা সাইকেল দিয়ে দোকানে যায় মাল বিক্রি করেন, তাদের জন্য এই ধরনের আইটেম বিক্রি করলে দৈনিক 2-2.5 হাজার টাকার মাল বিক্রি করলে মোটামুটি একটা ফ্যামিলি চলার মতো ওই রকম কিছু থাকে। তারপর আপনি চকবাজার থেকে যদি মাল কিনে থাকেন, চকবাজারে দোকানে গেলে এখন দেখবেন শীতকালীন অনেক ধরনের প্রোডাক্ট আছে। আপনার পাশাপাশি তারের জালি বলেন, ব্রাশ বলেন, তারপর সুপার গ্লু এই ধরনের আইটেমগুলো বিক্রি করতে পারেন। তারপর আপনার চিড়ার লাড্ডু আছে। আপনারা চাইলে চিড়ার লাড্ডু, শীতকালে চিড়ার লাড্ডুটা বেশি চলে, চিড়ার লাড্ডু, মুড়ির লাড্ডু এই ধরনের আইটেমগুলো বেশি চলে। তো এই ধরনের আইটেমগুলো নিয়ে মোটামুটি অল্প পুঁজিতে ব্যবসাটা করা যায়। তো যাদের কম পুঁজি আছে তারা এই ধরনের আইটেমগুলো আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। আপনি এতদিন ধরে বিক্রি করছেন কোল্ড ড্রিঙ্কস, জেলি ড্রিঙ্কস, কাপ ফুডিং, আচারের চাহিদা শীতকালে কমে যায়, আচারের চাহিদাটা একটু কমে যায়, আচারটা একটু কম নিতে হবে। তারপর আপনারা এই যে বই, খাতা, কলম এই ধরনের আইটেমগুলো বিক্রি করতে পারেন। পাশাপাশি মোটামুটি আপনারা একটা দোকানে গেলে আপনাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম 500 টাকা বিক্রি করা। 500 টাকা বিক্রি করতে হলে আপনি ম্যাক্সিমাম 10টা 11টা আইটেম বিক্রি করলে আপনি একটা দোকানে 500 টাকার মাল বিক্রি করতে পারেন। একটা এরিয়াতে 1-150 দোকান থাকে, 1-150 দোকানের মধ্যে আপনি যদি 10টা দোকানেও মালগুলো বিক্রি করেন, আশা করি আপনার 2500-3000 টাকা বিক্রি হয়ে যায়। যারা নিজে নিজে মাল বিক্রি করেন তারা এই ব্যবসাটা আপনারা করতে পারেন। এখন শীতকালীন প্রোডাক্টের মধ্যে আপনারা ওই চিপস, চানাচুর, মটর, ডাল ভাজা, শনপাপড়ি, তারপর হচ্ছে সন্দেশ, বিভিন্ন ধরনের চকলেট আইটেম বাইরে হয় শীতকালে, ওই আইটেমগুলা। তারপর হচ্ছে যে আপনারা চাইলে ট্যাপ, তারপর বই, খাতা, কলম এই ধরনের আইটেমগুলোও বিক্রি করতে পারেন। এগুলোর মধ্যে মোটামুটি ভালো একটা প্রফিট আছে। তো আপনাদের শীতকালীন প্রোডাক্ট কি বিক্রি করা যায় এটা নিয়ে একটা ধারণা দিলাম। আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো একটা ফিডব্যাক পাবেন।